পছন্দ করি যে আমরা জানি বেলায়েতের সম্রাট হইল মাওলা আলী, আর অলিগণের সম্রাট অলিগণের অলি হইল বরফের আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। এই বরফের আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসাইনি আল হুসাইনি তিনি কেমন মাপে আল্লাহর ওলি ছিলেন। বাবারে ও বাবা, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আকীদাটাকে সঠিক করার দরকার আছে কিনা নাই? আকীদাকে সঠিক করার দরকার আছে কিনা নাই? আরে মিজানের পাল্লা, আরে যেদিন ওজন কয়া যাইবে রে বাবা, আপনার আমার নেক আমল যদি পাল্লার মধ্যে থাকে এবং ভদ আমল যদি পাল্লার মধ্যে থাকে, আপনারা বলুন বর্তমান হিসাবে আমরা নেকের কাজ কিছুই করতে পারি না। পারছি? কথা কয় না কেন? পারছিও নেক কাজ কিছুই করতে পারি নাই, আর বদ কাজের কোনো অভাব নাই। আসলে যদি এই হিসাব করেন, হিসাব মিলাইতে পারবেন? মিলাইতে পারবেন? এটা কোনো ক্যালকুলেটর আর কম্পিউটারে ধরব? এই জন্য যুবক ভাইরা আমার, কবির মনোযোগ, বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী, দেখা যায় তার কাছে অসংখ্য মানুষ আসতো পানি পড়ার জন্য, অসংখ্য মানুষ আসতো তেল পড়ার জন্য, অসংখ্য মানুষ আসতো বিভিন্ন নিয়ত নিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে আসতো। বড় পীর আব্দুল কাদের জিলানী যদি তাকে ফুৎকারের মাধ্যমে দিয়ে দিত, ফুৎকার দিয়ে দিত, আল্লাহ রাব্বুল আলামিন বড় পীর আব্দুল কাদের জিলানীকে ওসিলা করে দেখা যায় তাকে শাফায়ে আযরা কামিল নসিব করে দিত। জোরে বলেন সুবহান। আরে সময় থাকতে রাস্তায় নেমে ধরবে যদি তারে, চলো মুর্শিদের দরবারে। আরে মুর্শিদ নামটি পরমদন করো রে তাহার সাধন, আরে কুলো সে কুলো তুমি পাইবা তুমি তারে। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য যুবক ভাইরা আমার, পুরো পীর আব্দুল কাদের জিলানীর কাছে একজন মহিলা, তার সন্তান হয় না, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়। বাবারে, যুগ উপযোগী নিয়ে কথাগুলো আপনাদের সম্মুখে আমি বলতেছি, কবির মনোযোগ দিয়ে বসে পড়ুন। বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে যাইয়া বলে, হুজুর গো, ও হুজুর, আমার কোন সন্তান আদি হয় না, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, একাধারে 12টি বছর আমার আল্লাহ তো আমাকে কোনো সন্তান দান করে নাই। একবার জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আপনারা বলুন, সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলুন, কে? সন্তান দেওয়ার মালিক কে? আমরা দেখা যায় বিভিন্ন জায়গায় মান্যত করি, করি কিনা? করিনিও। দেখা যায় আমরা কেউ কেউ মান্যত করি। এই মান্যত রাখি, আপনারা বলুন, এটা কি পীরের নামেই করি নাকি আল্লাহর নামে করি? কথা কয় না। গরু জবাই করেন আর মহিষ জবাই করেন আর দুম্বা জবাই করেন আর উট জবাই করেন, যাই করেন না কেন, আপনারা বলুন বিসমিল্লাহি ফালু পাগলা করেন, উত্তর দিবেন। কিন্তু কোরআন, ইসলাম এত সহজ না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। সুবহানাল্লাহ পড়েন। ইসলামটা এত সহজ না। আপনাদেরকে বলবো, যেই ব্যক্তি হালালকে হারাম বলবে, হারামকে হালাল বলবে, ওই ব্যক্তি বিনা হিসাবে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? আল্লাহ কোরআনে যেই যেই বিষয়গুলোকে হারাম বলছে, তারে আপনি ইচ্ছা করলে হালাল বলতে পারবেন না। পারবেন? সুদকে হারাম কইছে, আপনি হারাম কইতে পারবেন নিও? বলতে পারবেন? খাইলেন না খালি এটা অন্য বিষয়, কিন্তু আপনি চিন্তা করে বলবেন যে এটা কি হারাম। কথা কোন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন
কুরআনুল কারীমের মধ্যে যে বিষয়গুলোকে নিষেধ করেছে, ওই নিষেধগুলো যদি আপনি আমি পালন করে, নিষেধগুলো অতিক্রম করে, তাহলে ওইটার নাম হইল হারাম। আর যেটা থেকে নিষেধ করেছে ওইটা যদি আপনি আমি পালন না করে, তাহলে এটা হইল হালাল। আমি আপনাদেরকে জানায়া দেই, যখন আপনি কোরবানি দেন, গরু মহিষ যা যেতেই দেখ না কেন, ইমাম সাহেবের হাত দিয়ে যখন কোরবানি দেওয়া হয়, আপনারা বলুন, ওই সময় দেখা যায় ছুরিটা হাতের মধ্যে নিয়ে বলে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন গলার মধ্যে দেই, হায়রে ভাই, যখন মাজারের মধ্যে গরু মহিষ নেওয়া হয়, ওই সময় দেখা যায় যখন কোরবানি করা হয়, জবাই করা হয়, দেখা যায় হাতের মধ্যে ছুরিটা লইয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করা হয়। আপনারা বলুন, কিছু কিছু আলেম নামের সালেম আছে বলে যে মাজারের মধ্যে গরু নিয়ে জবাই করা হইল হারাম, খাওয়া হারাম, মাজারের মধ্যে মহিষ নিয়ে জবাই করে খাওয়া হারাম। আপনারা বলুন, আল্লাহর নামে যেই বস্তুটা জবাই করেছে তাকে যদি কেউ হারাম বলে, বেদাত বলে, আপনারা বলেন তাদের ঈমান থাকবো না যাইব? আরো জোরে বলেন, থাকবো না যাইব? এই জন্য যুবক ভাইরা আমার, পুরো পীর আব্দুল কাদের জিলানীর কাছে ওই লোকটা যা বলে, হুজুর হুজুর গো, আমার তো একদিন নয়, 2 দিন নয়, অনেক দিন হয়ে গেল, আমার কোনো সন্তান নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী আর কোনো বলে না, বলতেছে, বাবা রে, ও বাবা, টেনশন কইরো না, তুমি সবর ধারণ করো, ধৈর্য ধারণ করো, আমার আল্লাহ তোমাকে সন্তান দান করবে। সুবহানাল্লাহ, জোরে কর না। হাইরে বিটি মানজালের বাবা, এই ধৈর্য আপনার আমার সমাজের মধ্যে নাই, কথা কন না কেন? 2টা বছর 3টা বছর গেলে বলে বিবাহ আর একটা করানো লাগবে, আছে না নাই? 3টা বছর আর 5টা বছর গেলে তখন একবার নিশারা, কথা কই না, বিয়ে আর একটা করতেই, তুই বানজা, আছে না নাই? না আপনার এলাকায় মন নাই? ডুবো ডুবো তুরি কেমনে দিব পারি, ডুবো ডুবো তুরি কেমনে দিব পারি, হালের বইটা পাইছে রে গুনে, দয়াল মুর্শিদ বিহুনি, আজ আমার বান্ধব কেহ নাই নাই রে, দয়াল মুর্শিদ বিহুনি, একটা জবান বন্ধ রাখবেন না গো, জবান তার ছেড়ে দিয়ে বলুন না আল্লাহু আকবার। এই জন্য যুবক, আমার মা বোনেরা, দেখা যায় বড় পীর আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে বলে, বাবারে, ধৈর্য ধারণ করো, আল্লাহ তোমাকে সন্তান দিবে। বলতে দেরি হয়েছে, দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার ঘরে সন্তান দান করছে। কত বছর পরে? 12 বছর পর। কত বছর পর? 12 বছর পর। এই জন্য যুবক রে, বিয়া করছো 1 বছর নয়, 2 বছর নয়, 5 বছর নয়, 10 বছর হয়ে গেছে, তারপরও আল্লাহর ডোরি ছাইরো না। আল্লাহ তো বলছে নৈরাশ হওয়ার নার জন্য। আজকে দেখা যায় সমাজের মধ্যে আমরা বড় নৈরাশ হয়ে যায়। আল্লাহ বলে, নৈরাশ হইও না রে বান্দা, আমি আল্লাহ তো তোমাদেরকে সব কিছু দান করে দেই। একবার জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। এইবার দেখা যায় যুবক,
এ যুবক ভাইরা আমার, এইবার দেখা যায় 12 বছর পর তার ঘরে যেন কন্যা সন্তান আল্লাহ দান করছে। কন্যা সন্তান দান করার আগে আগে দেখা যায় যেই ব্যক্তিটা যায় বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে কাঁদতো, জন্ম প্রসব হওয়ার আগে দেখা যায় দুনিয়া থেকে ওই পুরুষ লোকটা বিদায় হয়ে গেছে। জোরে জোরে বলুন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কয় বড় পীর, ও গো আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি, আমি তো আপনার কাছে অন্য কিছু চাই না, আমার তো কোনো সন্তান হয় না। বড় পীর আব্দুল কাদের বলে দিয়েছে সবর ধারণ করো, অন্য কোনো কথা বলে নয়, ধৈর্য ধারণ করো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান দান করছে, কন্যা সন্তান। কিতাবের মধ্যে পাইলাম ওই সন্তান দুনিয়ার মধ্যে প্রসব হওয়ার আগেই দেখা যায় লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এইবার দেখা যায় রে বাবা, যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ওই মহিলার উপরে সন্তানটা পড়েছে। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, একটা মেয়ে বাবুকে লালন পালন করতে গেলে অনেক সময়ের দরকার, অনেক সময় লাগে। বাবার কিতাবের মধ্যে পাইলাম একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, আস্তে 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 দেখা যায় ওই মেয়েটা যখন নাবালক থেকে সাবালকের দিকে যাইল, বিবাহের বয়স হয়ে গেছে। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আরে কেমন করে নিল এই মন, আরে কেমন করে নিল এই মন প্রেমে, রে ডাক দিয়া আমার বড় পেরে নিল আমার মন কারিয়া মুর্শিদ সুবহানাল্লাহ। আমারে মন করলারে হরণ কি রো ওবু দেখাইয়া, মনে চাইলে দিও দেখাম একবার, আর মরে আয়সা গো আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আমার মিতা ইয়াসিন সাহেব একটু দাঁড়ান ছিল, মারহাবা বলেন সবাই। গত কিছুদিন আগে আমার গ্রাম, আমার বাড়ির পাশে যে একটা মাহফিল হয়েছে, মানুষ কি জায়গা দেওয়া গেছে, ও প্যান্ডেলও ভরে গেছে, একবার অবস্থা ভোগ। আর আপনার এলাকায় বুঝলাম না বিষয়টা কি, ও মানুষের মরণের ভয় নাই? ও এই মেয়ে কি মানুষের মরণের ভয় নাই নাকি? এত সুন্দর একটা মাহফিল হচ্ছে, এরপরে এত সুন্দর ভাবে আমি বাবা আমি বলবো যুবকের চাইতে পুরুষের চাইতে আমার মা বোনেরা মনে হয় অনেক বেশি হয়েছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য মারে ও মা আমি আপনাদেরকেও বলে দিয়ে যাই, ওই আলোচনার ভিতরে মা বোনদেরও কিছু আলোচনা চলে এসেছে রে বন্ধু। বড় পীর আব্দুল কাদের জিলানী যে দোয়া কইরা দিছে, সন্তানও হইছে, সন্তান নাবালক থেকে সাবালকের দিকে আস্তে আস্তে বিবাহের উপযুক্ত হইছে। আপনারা বলুন, একটা কন্যা সন্তান পরিবারের মধ্যে সে লালন পালন করতে কষ্ট কি কম লাগে? মনো কষ্ট লাগে? কষ্ট কম লাগে? হাই রে বাবা কষ্ট রে ও যুবক,
বড় হইয়া মা বাবা ভুইলা যাও, বড় হইয়া মা বাবার খেদমত তুমি করতে চাও না। ও মা বোনেরা গো, বড় হইয়া তুমি মা বাবার খেদমত করতে চাও না। পুরুষের যেমন দায়িত্ব আছে, মহিলাদের তেমন দায়িত্ব রয়েছে। মা বাবা এমন সম্পদ, মা বাবার ইজ্জত সম্মান আমার আল্লাহ ঘোষণা দিয়েছে করার জন্য। আজকে যদি মা বাবার ইজ্জত তুমি না করো, আমি বইলা দেই, তুমি যদিও মক্কা মদিনার ইমাম সাহেব হয়ে থাকো, মা বাবা যদি তোমার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ দেয়, খোদার কসম তোমার সব কিছু বিফলে চলে যাবে। কথা কন না কেন? আরো জোরে বলুন ঠিক না বেটি? এইবার দেখা যায় ওই মেয়েটা যখন আস্তে 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 বিবাহের উপযুক্ত হয়েছে, কিভাবে যেন আবার দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা, ওই মেয়েটা যেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জোরে জোরে বলুন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এখন